দেশি বিদেশি দিয়াশলাই, মুদ্রা, টর্চ লাইট, কপি, কাজলদানি, সিঁদুর কৌটা, টেলিফোন, মোবাইল, বিভিন্ন কোম্পানির পানি, ক্যামেরা, কি নেই। আতর, টিভি, রেডিও, ক্যাসেট, এক ছাদের নিচে যেন আস্ত এক জাদুঘর। অপ্রয়োজনীয় বা নষ্ট যেসব উপকরণ মানুষ ফেলে দেয় সেসবই সংগ্রহ করেন ওয়াজেদ হোসেন জিম। সেই কলেজের বারান্দায় পা রাখার পর থেকেই ব্যতিক্রমী এক নেশা পেয়ে বসে তাকে। এরপর ভাঙাড়ি বাড়ি, পাগল, এমন নানা কটু কথা পরিবার ও প্রতিবেশীর মুখ থেকে শুনতে হয়েছে। তবুও দমে যাননি জিম। বাবা মা সহ্য করলেও বিয়ের পর স্ত্রীর বাধার মুখে বেশ বিপত্তিতে পড়েছিলেন জিম। শেষ পর্যন্ত স্বামীর শখের কাছে হার মেনেছেন সহধর্মিণীও। এখন তার স্ত্রী মিমো এই সংগ্রহশালার অংশীদার। আস্তে আস্তে দেখলাম যে সংগ্রহটা হচ্ছে ওর নেশা হয়ে গেছে। তখন আসলে রাগারাগি করেও কিছু হচ্ছিল না। তখন হচ্ছে যখন বুঝতে পারলাম যে আসলে সংগ্রহটা আমাদের একসময় সম্পদ হয়ে যাবে, আসলে তখন আমিও যখন বুঝলাম তখন আসলে আমারও ভালো লাগা শুরু করলো। আমি গ্রামের বাড়িতে গেলে কারো কাছ থেকে পুরাতন জিনিস দেখলে আমি ওটা আনার চেষ্টা করি। মানে এখন যেখানে যেভাবেই হোক কোনো কিছু পাইলে ওর কথাই আগে মনে পড়ে। আমার এই সংগ্রহের উদ্দেশ্য হচ্ছে এই কাল থেকে অপর কালে একটা সংযোগের মাধ্যম। তো আমি যা দেখিনি, আমি যা বাংলাদেশ জাদুঘরে গেলে তা দেখতে পারি বা পৃথিবীর অন্যান্য জাদুঘরগুলোতেও দেখা যায়। তো আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমার সংগ্রহ দিয়ে আমি যেন ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে আমিও যেন একটা ব্যক্তিগত জাদুঘর তৈরি করতে পারি যা আমার স্থানীয় পর্যায়ে যে তরুণরা আছে তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। 2015 সালের কথা। রাজধানীতে এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে তার ব্যক্তিগত সংগ্রহ অনুপ্রাণিত করে জিমকে। সেই থেকে সংগ্রহের নেশা পেয়ে বসে জিমকে। এরপর সমতল থেকে পাহাড় পর্বত, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সংগ্রহ করেন ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে থাকা এসব উপকরণ। দেশ নয় শুধু, তার সংগ্রহে আছে 110টিরও বেশি বিদেশি মুদ্রা। এখন পর্যন্ত আমার সংগ্রহের টেলিফোন আছে, বিভিন্ন দেশের ব্যাংক নোট, কয়েন, রেডিও, ল্যাম্পো, কুপিবাতি, বই সংগ্রহ আছে আমার, ম্যাচ বক্স কালেকশন আছে, সিঁদুরদানি, সুরমাদানি, কাজলদানি, মোবাইল, ক্যামেরা, টেলিফোন। প্রায় 90 বছর আগে ব্রিটেনের তৈরি এমন টাইপরাইটারের প্রচলন উঠে গেলেও এর দেখা মেলে জিমের সংগ্রহশালায়। সেখানে আরও আছে বাসাবাড়ি, অফিস আদালত ও জাহাজে ব্যবহৃত 71টি টেলিফোন সেট। গাইবান্ধা শহরের পলাশপাড়ায় জিমের বেডরুম থেকে সর্বত্র ছড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্যের এমন অনেক নিদর্শন। আমরা অনেক সময় জানতে পারি যে অমুক জায়গায় একটি কুপি আছে যেটি অনেক রেয়ার, পাওয়া যাচ্ছে না। তো তখন দেখা যায় আমার মতো আরো 10-12 জন সংগ্রহ চলে যায়। তো তখন যেটা হচ্ছে নিলাম একটা তৈরি হয়। তো নিলামে একটা জিনিস দেখা যায় যে 100 টাকা একটা জিনিস তখন হঠাৎ করে 1000 টাকা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের যদি আর্থিক সহযোগিতা না থাকে তো সেক্ষেত্রে ওই জিনিসটা আমরা পাই না। আমাদের এখানে যে প্রশাসক আছে, জেলা প্রশাসক বা যারা বিশিষ্ট ব্যক্তি আছে, তারা যদি আমাকে সহযোগিতা করে র্যাক দিয়ে কিংবা আরো যেসব জিনিস সরঞ্জাম দরকার সেগুলোতে পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে, তো সেক্ষেত্রে আমার তাদের সহযোগিতা করলে সম্ভব। এই সময় প্রদর্শনী যদি করা যেত খুব ভালো হতো, অনেকে দেখতে পারতো এবং হয়তো কারো কারো কাছে দুই একটা করে আছে, সবগুলো এক জায়গায় হতে পারতো। আর এই ছেলেটার উদ্যোগটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় মানে সহযোগিতা নানানভাবে হতে পারে। এক যে আমার কাছে একটা পিস আছে, আমি কোথায় রাখি, আচ্ছা তোমার এখানে রাখলাম, এইভাবেও হতে পারে। আবার কেউ যদি পারে, হয়তো এগুলো কিনতেও কিন্তু অনেক টাকা লাগে। ওর কাছে কিছু কয়েন দেখলাম, কিছু ডলার দেখলাম, তার মানে এগুলোর জন্য অনেক টাকা ইনভেস্ট করতে পারে। তাকে সহযোগিতা করা উচিত, কারণ ও একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। ওয়াজেদ হোসেন জিম সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে জড়িয়েছেন কালের চিঠি নামে একটি প্রকাশনা সংস্থার সাথে। লেখালেখির পাশাপাশি বিলুপ্তপ্রায় এমন জিনিসপত্র সংগ্রহ অব্যাহত রেখেছেন তিনি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।